আপনি ভেদিক নিউমারোলজিতে ক্যালকুলেশন প্রেডিকশন 85 to 80% অ্যাচিভ করবেন, আচ্ছা। যেখানে আপনি লোসু নিউমারোলজি যারা ইউজ করছে হুম হুম থ্রু হুম লোসু গ্রিড, হুম। তার প্রেডিকশন লেভেল আপনি 40 টু ম্যাক্সিমাম 45%, তার বেশি আপনি রিচ করতে পারবেনই না। লোসু গ্রিড আর বৈদিক নিউমারোলজি দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ভেদিক নিউমারোলজি হলো একটা সাবসেট অফ অ্যাস্ট্রোলজি। এটা আচ্ছা। একদমই আমাদের ভারতবর্ষের মানে পুরোনো কালের একটা কনসেপ্ট, যেটা আমরা অ্যাস্ট্রোলজি থেকে পাচ্ছি। হুম। লোসু গ্রিডটা হলো আপনি অনেকটা চাইনিজ অ্যাস্ট্রোলজি বা চাইনিজ যে কনসেপ্ট, সেখান থেকে নিয়ে এসে নাম্বারের সাথে ফর্মেশন করা হয়েছে। ওরা মিসিং নাম্বারস আর তার সাথে যেটা দেখে হলো যে কতগুলো মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস, তার উপর ডিপেন্ড করে তাদের ক্যারেক্টারিস্টিক্স অফ আ পার্সন, মানে একটা মানুষের বৈশিষ্ট্য, আর ওরা প্রেডিকশনটা ওইরকম ভাবে করতে শুরু করে। আচ্ছা। বাট whereas in a Vedic numerology is something, আমি বললাম বারবার, যেটা একটা পৌরাণিক, এটা একটা ইন্ডিয়ান কনসেপ্ট, এটা সাবসেট অফ অ্যাস্ট্রোলজি। এর প্রচুর ক্যালকুলেশন আছে। এই যে এফেক্ট, এই এফেক্টের দ্বারা আপনি ভেদিক নিউমারোলজিতে ক্যালকুলেশনটা। প্রেডিকশন, ক্যালকুলেশন প্রেডিকশন 85 to 80% অ্যাচিভ করবেন, যেখানে আপনি লোসু নিউমারোলজি যারা ইউজ করছে থ্রু লোসু গ্রিড, তার প্রেডিকশন লেভেল আপনি 40 টু ম্যাক্সিমাম 45%, তার বেশি আপনি রিচ করতে পারবেনই না।